ফ্রেন্ড লিস্টে থাকার পরও একটা হা হা রিয়েক্ট আমি তাদের কাছ থেকে আশা করতে কেন পারি না? আমার এই প্রশ্নের জবাব কি আছে? নাই। থাকবে কেন? হাত ব্যথা করো না? হাতটা তো ব্যথা করে। হাত দিতে গেলে তো হা হাত ব্যথা করে। এত কিপটা হইলে কি চলে? তোরা অন্তত একটু কিপটা মিটা তো অন্তত ছাড়তে পারিস। তোরা লাভ দিয়ে দিতে তোদের কষ্ট লাগে, হাসা দিতে কি কষ্ট লাগে? হাসা দিতে পারস না? একটু মন খুলে হাসতে পারস না? বোকাচ্ছ তারা। তোরা তো একটা হাসা দিয়ে আমার ভাই। তাও তো আমি বলতে পারি যে আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে যারা আমার হাহা দিছে। আর ভাই আমি তো আর অন্য কারোর মতো না যে হাত বিনিময়ে তোদেরকে যে আক্রমণ করবো। আমারে ভাই ওই রকম দেখে মনে করিস না। তোরা আমারে হাহা দি, যত মন চায় তত আমারে হাহা দি। আমার হাহার করে যদি কারো মানে বুকের গভীরে থাকে তাহলে তারা লাভ দিবে। আর যদি সেটা না দেয় তাহলে অবশ্যই হাহা আমাকে দিতেই হবে। হাহা দি। তোরা তোরা যদি হাই না দিস তাহলে লাভটাই কি? তো করে আমি এই যে কয়বার কইলাম, তোরা তাহলে আমার ফ্রেন্ড লিস্টে থেকে লাভটাই কি? আমি তো করে প্রায় 4,500 মানুষের মধ্যে আমি মাত্র 68 ৬৮ জন মানুষের মানে রিপ্লে পাই, বা 68 জন না, 70 জন মানুষের মধ্যে আমি কয়েকদিনের মধ্যে আমি দেখছি প্রায় 70 জন মানুষ যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই তারা আমার এই ইয়েতে আসছে। তো তোরা আমার থাইতে লাভ দেয়, তোরা কিনলি গাইছ ওখানে এনে আমি রাখছি কিনলি আমার মুখ দিয়ে নিলে গেল, আমার মুখ দিয়ে নিলে গেল ব্লক মারা আমার। ওপরে যদি ভাল লাগবো না আমার সরাসরি ব্লক মার, নাইলে হা দিতে হবে। যদি হা ওরা জাস্ট হাস হাইসাইরা পরে যাই শেষ। অন্তত জানাই দিবি যে তুই হাসছিস। তুই কিন দিকে জানাই তুই বেটা আমার তাহলে ফেসবুকে থাইকে লাভটাই কি? তোর মতো বন্ধু বান্ধব বেটা দরকার আছে?